আর মাত্র কয়েকদিন পরেই পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসরের। এবারের আসরে অন্যতম হট ফেভারিট পাকিস্তান। আসন্ন এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আর এরপরেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা, কেননা দলে রাখা হয়নি দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে পাকিস্তানের নির্বাচক এবং প্রাক্তন পেসার আকিব জাভেদ জানালেন এই দুই ব্যাটারকে দলে না রাখার কারণ মূলত খারাপ পারফরম্যান্সের কারণেই দলে রাখা হয়নি তাদের। পাকিস্তান দীর্ঘদিন ধরে বাবর রিজওয়ান ছাড়া টি-20তে খেলছে এবং সেই ধারাবাহিকতা ধরে রেখেই দল গঠন করা হয়েছে। যদিও তাদের এশিয়া কাপের দলে না রাখা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল, তবে নির্বাচক আকিব জাভেদ তাদের বাদ পড়ার বিষয়ে জানিয়েছেন পারফরম্যান্সের উপর নির্ভর করেই জাতীয় দলে সুযোগ পাওয়া যায়। এক সংবাদ সম্মেলনে তিনি ধারাবাহিকতা ধরে রাখার গুরুত্ব ও ফর্মের উপর ভিত্তি করেই খেলোয়াড়রা সুযোগ পান বলে জানিয়েছেন। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আগের 3টি সিরিজে ছিলেন না, যেখানে সাইম, ফকর এবং সাহেবজাদা ফারহান টপ অর্ডারে ছিলেন। এটা এমন নয় যে আপনি কাউকে উপেক্ষা করেন বা মাত্র 2টি ম্যাচের পারফরমেন্সের উপর ভিত্তি করে কাউকে নির্বাচন করেন। এই বিষয়গুলি প্রায়শই মিডিয়াতে তুলে ধরা হয়, তবে একজন খেলোয়াড় হিসেবে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। যারা খেলতে চায় তাদের প্রত্যেকেরই সুযোগ থাকে। টি-20 ক্রিকেটে 2টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, এবং এই 2টি বিষয় সবসময় বিবেচনা করা হয় বলে জানিয়েছেন আকিব জাভেদ। টি-20 ক্রিকেটে 2টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: ম্যাচ পরিস্থিতি এবং পরিবেশ অনুসারে আপনার রান করার ক্ষমতা এবং আপনার স্ট্রাইক রেট। আমরা সবসময় এটাই বিবেচনা করি। বাবর ও রিজওয়ান অনেকদিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে, আর এর ফলেই তাদের ক্যারিয়ার নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। তবে আকিব জাভেদ স্পষ্ট জানিয়ে দিলেন সাম্প্রতিক সিরিজগুলোতে তারা দলে না থাকলেও স্থায়ীভাবে তারা দলের বাইরে আছেন এমন নয় যে আমরা তাদের পুরোপুরি বাইরে রাখছি। একজন খেলোয়াড় কিভাবে উন্নতি করছে সেটাই বোঝানো হয় বর্তমান দল নির্বাচনে। উদাহরণ হিসেবে বলেছি সাহিবজাদা ফারহান, সাইম আর ফকরের কথা। সাহিবজাদা আবার ফিরে এসেছে। সাইম শুরুতে সমস্যায় পড়লেও পরে দলে প্রভাব ফেলতে শুরু করেছে। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে কখনো স্থায়ীভাবে সিল মারা যায় না, বরং পারফর্ম করলে সবসময় দলে সুযোগ পাওয়া যায় বলে মত তার। তিনি বলেন, আপনি কোনো খেলোয়াড়ের ক্যারিয়ারে স্থায়ীভাবে সিল লাগাতে পারবেন না, সুযোগ সবসময় থাকে। বর্তমানে তারা বিগ ব্যাশ এবং পিএসএল এর মতো লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করছে। তারা ভালো পারফর্ম করলে শুধু তারাই খেলার যোগ্য। আসন্ন এশিয়া কাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াইয়ে নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী তিনি। পাকিস্তানের টি-20 দল ভারতকে হারাতে পারবে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই সবসময় বড় কিছু। এই 17 সদস্যের স্কোয়াড যে কোনো দলকে হারাতে পারে। আমাদের ওদের উপর বাড়তি চাপ দেওয়া উচিত নয়, তবে এই দল নিয়ে আমার অনেক আশা আছে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।